প্রিয় উপস্থিতি, এই আখিরাতকে যারা বিশ্বাস করে সে কি আপনার সে আখিরাত তো তার সামনে কখন শুরু হবে বলেন তো? আখিরাত কখন শুরু হবে? মৃত্যুর পর পরে। আর মৃত্যু কখন আসবে জানা নেই, যে কোনো মুহূর্তে আসতে পারে। এই যে আমরা বসে আছি এখানেও তো মৃত্যু আসতে পারে, হাঁটার সময় আসতে পারে, ঘুমে আসতে পারে। আহা, এই যে তারাবির মধ্যে ইমাম সাহেব কয় নিয়ত পড়লেন, 2-1 নিয়ত পড়লেন, এরপরে তিনি পড়ে গেছেন, তারাবির নামাজ অবস্থায় ইন্তেকাল হয়ে গেছে ইমাম সাহেব। এটা এ মাসে হয়েছে। দেখেন গাড়ির ড্রাইভার চলন্ত অবস্থায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেখানে মারা গেছে। মানুষ কখন যে মারা যাবে সে নিজেও জানে না, কখন তার মৃত্যু হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, এই দুনিয়ার যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। মৃত্যু মানে হচ্ছে মন মাতা ফাকাদ কামাত কিয়ামত। মৃত্যু মানে হচ্ছে তার পরকাল কি হয়ে যাওয়া, শুরু হয়ে যাওয়া। তো আখিরাত তো আমার সামনে চলে এসেছে। এই জন্য আল্লাহ কি বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের কাছে তো হিসাব একেবারে কাছে চলে আসছে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, তাদের হিসাবের সময়কাল, তাদের হিসাব কিতাব। এটা তো আখিরাত মানে বিচার, আখিরাত মানে হিসাব কিতাব, আখিরাত মানে বদলা। আপনার কাজের, আপনি যে দুনিয়াতে কাজ করেছেন এটার ন্যায় অন্যায় করেছেন, এগুলোর হিসাব কিতাব হবে। এগুলো যদি আপনি অন্যায় করেন এটার আপনাকে বিচার ফেস করতে হবে। এই বিচারে আপনার সামনে চলে আসছে। আল্লাহ বলছে একেবারে নিকটে চলে আসছে। কিন্তু হুম ফি গাফলাতিন মুরিদুন, তাদের কিন্তু বেখবর, জানে না। চার দোয়ানে আড্ডা দিচ্ছে, চা খাচ্ছে, হঠাৎ করে পরে মরে গেছে। কিরেই এই যে 5 মিনিট আগে তার সাথে কথা মনে মরে গেছে, হদায় মারা গেছে। এই যে 5 মিনিট আগে চা খাচ্ছিল তখন তো তার মনের ভিতরে চিন্তাই ছিল না মৃত্যুর, কিন্তু এই সময় তার কাছে কি চলে আসছে, মৃত্যু চলে আসছে। প্রিয় উপস্থিতি, এই জন্য মৃত্যু এটি আমাদের জন্য এমন একটি অবস্থা যে আহলামু নওমিন ও কাজিল্লিন জাইলিন। এক কবি বলতেছে আহলামু নওমিন, এটি হচ্ছে এই দুনিয়ার জীবনটা হচ্ছে একটা স্বপ্ন। এটা কি দুনিয়ার মানুষের ঘুমের মধ্যে মানুষ কি দেখে, স্বপ্ন দেখে। তো স্বপ্ন কতক্ষণ থাকে, স্বপ্ন কতক্ষণ দেখেন আপনি? অল্পক্ষণ মাত্র। আর স্বপ্নের ভিতর কত কিছু আপনি দেখেন, বাদশা হয়ে গেছেন, বিমানে উঠতেছেন, আমেরিকা চলে গেছেন, হ্যাঁ কত কিছু দেখতেছেন। কিন্তু হ্যাঁ বেড়ার সাথে একটু হাত লাগে, কারোর সাথে ধাক্কা লেগে আপনার ঘুম ভেঙে গেছে, দেখেন যে আপনি এখনো বাঙ্গা ছাড়ার মধ্যে ঘোরাফেরা করছেন। কিরে বাজে, আমি তো এরকম কিছু দেখলাম, কোথায় গেল? এটা স্বপ্ন। এই দুনিয়াটা হচ্ছে স্বপ্ন। আল্লাহ রাসূল বলছে আন্নাসুন নায়ামুন ফাইজা মাতু ইনতাবাহু। মানুষ তো ঘুমের ভিতর আছে, মানুষ যখন মারা যাবে তখন সে জেগে উঠবে। সে জেগে উঠবে কখন? যখন মারা যাবে। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদিদ। আল্লাহ বলছে মরে যাওয়ার সাথে সাথে তোমার চোখের দরজা খুলে দেব, তুমি দেখবা দুনিয়া আখিরাত দুইটাই তুমি দেখবা। এখন তো তোমার সামনে আখিরাত কিছু দেখছো না, তুমি দুনিয়ার এই আপনার ওয়ালের ওকুলে কি চলতেছে এগুলো আপনি দেখতেছেন না। দুনিয়া তো আপনার চোখটা তো আসলে চোখ না, এটা তো আধা, এটা তো আপনি অল্প কিছু দেখতেছেন। কিন্তু মরণের পরে আপনার দুনিয়া আখিরাত সবটা আপনার সামনে আমি খুলে দেবো। প্রিয় উপস্থিতি, এই দুনিয়ার জীবনটা হচ্ছে একটা স্বপ্ন। আহলামু নওমিন ও কাজিল্লিন জাইলিন, অথবা একটা ছায়া, যে ছায়াটা কিছুক্ষণ পরে আবার কি হয়ে যাবে, চলে যাবে। ছায়া কি থাকবে? ছায়া তো চলমান। এ ছায়া এখন আছে, এখন নাই। এই ছায়া জিল্লিন জাইলিন ইন্নাল্লাবিবা বিমিসলিহা লা ইয়াখদাউ। কবি বলতেছে জ্ঞানী মানুষেরা এই জাতীয় জিনিস নিয়ে ধোঁকা খায় না। এই জাতীয় জিনিসের সাথে কে খায় না? ধোঁকা খায় না, প্রতারিত হয় না। এটা একেবারে খুব বেশি আপনার একটা কঠিন সময়। আপনি দুনিয়াতে যা দেখছেন এটা একটা নাটক বলতে পারেন। এটা কি? এটা একটা নাটক। নাটকের মধ্যে অনেকেই অনেক চরিত্র নিয়ে অভিনয় করে। সে রাজা হয়, হ্যাঁ বিচারক হয়, জজ হয়, সে দারোয়ান হয়, হ্যাঁ কত কিছু হয়, পুলিশ হয়। যতক্ষণ নাটক চলে ততক্ষণ। এরপরে আপনার পুলিশগিরি, আপনার রাজত্ব, আপনার রাজা, বিচারক, এই আসন আপনার কিছুই নেই, সব শেষ। এই দুনিয়া এটা এখন আছে, এখন নাই। এই জন্য এই দুনিয়াটাই আমার বেশি প্রতারিত হওয়ার, এই দুনিয়া নিয়ে বেশি স্বপ্ন দেখার কোনো দরকার না। আমার আসল স্বপ্ন দেখবো কি দিয়ে? আখিরাত দিয়ে। প্রিয় উপস্থিতি, এই জন্য হজরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। কুন ফিদ দুনিয়া, এ আব্দুল্লাহ ইবনে ওমর তুমি দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করো যেন তুমি একজন গরীব, একজন প্রবাসী। সবসময় দেশের খবর, সবসময় দেশের চিন্তা করে কি চলতেছে, কি করতেছে। প্রবাসের যিনি আছেন ওই প্রবাসী যেমন দেশ নিয়ে সবসময় চিন্তায় আছে। এখন আমাদের একই অবস্থা। আল্লাহ রসুল বলছে কান্নাকা গরিব ও আবের সবিল। আল্লাহ রসুল আমার কাঁধের উপর হাত দিয়ে রসুল বলছেন যে খুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব ও আবের, অথবা মুসাফিরের মতো। তখন আব্দুল্লাহ ইবনে ওমর এর জন্য
তিনি সবসময় বলতেন, বুখারীর হাদিস এটা, ইজা আমসাইতা ফালা তানতাযিরিস সাবা, বলছে তুমি যখন সকাল করবে, তুমি যখন সন্ধ্যা করবে, সকাল হওয়ার অপেক্ষা করো না। সন্ধ্যা যখন করবে, সকাল হওয়ার কি করবে না, অপেক্ষা করবে না। ওই ইজা আসবাহাতা ফালা তানতাযিরিল মাসা, আর সকাল যখন করবে, জীবনে আবার সন্ধ্যা আসবে, এটা তুমি অপেক্ষা করো না। সন্ধ্যা আর নাও আসতে পারে তোমার জীবনে, এই সন্ধ্যা আসার আগে হয়তো তুমি আখিরাতে চলে যাইতে পারো। সুবহানাল্লাহ। ওয়া খুয মিন সিহহাতিকা লিমারাদিকা ওয়া মিন হায়াতিকা লিমাউতিকা, তোমার এই সুস্থ শরীর অবস্থা, এখন এই তুমি অসুস্থ হয়ে যেতে পারো, অসুস্থ হওয়ার আগে তুমি এই সুস্থতা থেকে তোমার সেই আখিরাতের পুঁজি তুমি সংগ্রহ করো, এবং তোমার এই যে জীবন আছে, মৃত্যু আসার আগে এই জীবনের সময়কাল থেকে তুমি আখিরাতের পুঁজি সংগ্রহ করো। বিশাল এক জীবন তোমাকে সামনে পড়ে থাকতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছে, খুযিজ যাদা কামিলান ফা ইন্নাস সাফারা তাওয়িলুন ওয়া খুযিজ ওয়া খাফফিল হিমলা ফা ইন্নাল আকাবাতা কাউদুন। এ আল্লাহর বান্দা, তুমি খুযিজ যাদা কামিলা, পাথিও বেশি করে সংগ্রহ করো, যেহেতু সফর অনেক লম্বা, সফর অনেক, এই দুনিয়া তো অল্প দিন, দুনিয়ার পরে যে সফর, এটা তো শেষ হওয়ার নয়, হাজার হাজার লক্ষ কোটি বছর সেখানে। এই সফরে, লম্বা সফরে আপনাকে বেশি পাথিও দরকার, আর সেখানে বোঝা কম নাও। সফরে বোঝা যে বেশি নেবে, সে হইলো সবচেয়ে বড় বোকা। এই জন্য গোনা হচ্ছে আমাদের জন্য বোঝা। রাসূলুল্লাহ বলছে বোঝা কম নেওয়ার চেষ্টা করো, যেহেতু সফর অনেক দূরে। ফাইনাল আকাবাতা কাউদ, আর সফর যেটা করবা, এটা জায়গাটা খুব বেশি মসৃণ নয়, ওঠানামা আছে, পাহাড়ের আপনার উঁচু নিচু আছে, খাই খন্দক আছে, খুব কঠিন রাস্তা বাড়ি দিয়ে আপনাকে যেতে হবে। এই জন্য গোনা কম নেওয়ার চেষ্টা করো। এরপরে আল্লাহ সুবহানাহু বলছে, ওয়াখলিসিল আমালা ফাইন্নান নাকিদা বসীরুন, তুমি আমল যেটা করবা এটা খালেস করে, পিওর করে করার চেষ্টা করো, যেহেতু যিনি আপনার তোমার এই টাকা যিনি গ্রহণ করবেন, তিনি দেখে শুনে নেবেন, বেজাল টাকা নেবেন না। যা নেবা একটু দেখে শুনে ভালো করে খালেসভাবে পিওর করে নেওয়ার চেষ্টা করো, তাহলে তুমি আখিরাতে তুমি আল্লাহর কাছে নাজাত পাবে। প্রিয় উপস্থিতি, এই জন্য এই যে দুনিয়ার জীবনে আমাকে প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি কিভাবে নেব? প্রস্তুতির প্রথম বিষয় যেটা আমি বলবো, সেটা হচ্ছে আল্লাহ তাআলা সূরা আসরটাকে যদি আমরা সামনে রাখি, সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা প্রস্তুতির সব বলে দিয়েছেন। কি, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই 4টা পয়েন্ট যদি আমি মনে রাখি, তাহলে আখিরাতের প্রস্তুতি আমার সামনে। আল্লাহ বলছে সব ক্ষতিগ্রস্ত, কেউ বাদ নাই। ইন্নাল ইনসান, সমস্ত মানুষ ক্ষতির ভিতরে। ক্ষতি মানে কি? এটা জাহান্নামের ক্ষতি, এটা খুসরান। জাহান্নামে যাওয়া মানে একবারে শেষ হয়ে যাওয়া।